হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখছেন ছোলা পটল। দেখুন, আমি সুমনার রান্নাঘরে ছোলা ভালো করে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। ছোলার ডাল, এখানে টক দই আর ডুমো ডুমো করে কাটা পটল। ভালো করে দেখুন, পটলগুলো আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। পটলগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো লঙ্কা চেরা আর তেজপাতা, এই দিয়ে আজকের রান্না। একটা নতুন ধরনের রান্না করে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেল কড়াতে গরম করতে দিয়ে দিয়েছি। এইবারে এক এক করে আমি পটলগুলো যে কাটা ছিল সেইগুলো আমি ছেড়ে দেবো। পটল আর আলুটা আমি কিন্তু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। লাল লাল করে পটল আর আলুটা ভেজে এই রান্নার রেসিপিটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমার ছোলা আর আমার পটল আর আলুটা আমি ভাজা কিন্তু হয়ে গেছে, বেশ লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা বেশ গরম গরম হয়ে গেছে। এইবার আমি একটু জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এগুলো বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু নাড়তে হবে, বেশি নাড়বেন না, তবে আদা কিন্তু তেতো হয়ে যাবে। এইবারে আমি ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার আন্দাজ মতন নুন দেবেন। যে যেরকম খাবেন সে সেইভাবে নুন দেবেন। এর মধ্যে একটু হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু নাড়াতে হবে। বেশ ভালো, দেখুন গায়ে গায়ে মিশে গেলে এর মধ্যে এবার আপনি টক দইটা মিশিয়ে দেবেন। আমি টক দইটা রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে বেশ ভালো করে মাখাতে হবে। এবার আন্দাজ মতন চিনি দিতে হবে। একটু মিষ্টি না দিলে এই তরকারিটা ভালো লাগবে না। বেশ দেখুন, চারদিক থেকে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে। দেখুন ভালো করে তেলটা বেশ বেরিয়ে এসছে, মানে মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু চারদিক থেকে তেলটা বেরিয়ে আসে। এইবার আমি কি করব, একটু কাঁচা লঙ্কা আর ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটার সঙ্গে আমি অ্যাড করে দেব। এইবারে এটার সঙ্গে আমি একটু ভালো করে একটু নাড়াতে হবে। দেখুন একটু ভালো করে বেশ ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে আমার গরম জল করা আছে, আমি গরম জলটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চারদিক থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এইবার আমি একটু গরম জল করা আছে, এই গরম জলটা অল্প করে ঢালতে হবে। এটা কিন্তু বেশি জল দিলে হবে না, জাস্ট একটু সেদ্ধর মতন হবে সেইভাবে দিতে হবে। এটা বেশ মাখা মাখা মতন করে আপনাদের করতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে দেব, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমার বেশ মাখা মাখা মতন হয়ে এসছে। এইবার আমি একটু ঘি দেব, অল্প করে একটু ঘি দিতে হবে আর গরম মশলা দিতে হবে। দিয়ে এটাকে একটুখানি
একটু নাড়িয়ে দিতে হবে। আমার কিন্তু হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছোলার ডাল দিয়ে পটল, দেখুন আমার রেসিপি তৈরি। এইভাবে আপনারা করবেন, করে আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।